হ্যালো বন্ধুরা, আমি অনিন্দ বলছি আমার চ্যানেল রিক্রিয়েশন জোন থেকে। দেখুন, আমাদের এখানে এই ইকো পার্কে এসেছিলাম, অনেকটাই ঘোরা হলো। বেশ খুব অল্প অল্প হাওয়া দিচ্ছে, রোদটাও রয়েছে। ঘুরতে খুব ভালো লাগছে, প্রশস্ত অনেক বিরাট জায়গা। আহ, উম, বেশ পরিষ্কার আকাশ, মেঘমুক্ত আকাশ এরকম পাওয়া যায় না আমাদের এখানে। এবং মুক্ত অক্সিজেন নিয়ে হাঁটতে খুব ভালো লাগছে। সেজন্য ক্লান্তি হলেও, ক্লান্তি তো আছেই, এবার খিদেও পেয়েছে বেশ। সেই জন্য এইবারে আমরা আস্তে আস্তে খাবার একটা ব্যবস্থা করতে হবে, খাবারের দিকে যেতে হবে, খেতে যেতে হবে অ্যাকচুয়ালি। খিদে বেশ পেয়েছে, কেন অনেকটাই আমাদের যাত্রাপথ অনেকটা দীর্ঘ। এবং সে ইকো পার্কে বেশ অনেকটা জায়গা আমাদের হাঁটতে হচ্ছে, হাঁটতে হবে, কেননা এক জায়গা থেকে আরেক জায়গায় তো আমাদের সব জায়গাগুলো তো কভার আপ করতে হবে। সেই জন্যই হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে হাঁটতেই খিদে পেয়ে গেছে। বেশ পেছনের রাস্তা, প্রশস্ত রাস্তা, আবার ইলেকট্রিকের যে খুঁটিগুলো এবং গার্ডেন, সব কিছু মিলিয়ে মিশিয়ে অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। সত্যি সময় কাটানোর পক্ষে খুবই ভালো। এত সুন্দর জায়গা, প্রচুর বিভিন্ন ধরনের গাছ রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো পোতাও হয়েছে ঠিক সেই ঢঙেই পোতা হয়েছে। একটা আবার দেখছি একটা টয় ট্রেনও চলে গেল। হ্যাঁ, টয় ট্রেনেরও ব্যবস্থা আছে, সব রকমই ব্যবস্থা আছে। আমি বলেছি তো, এই জায়গাটা হচ্ছে মেড ফর এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড এন্টারটেনমেন্ট। এখানে সব রকম এন্টারটেনমেন্টই আছে। সাইকেল নিয়ে ঢোকার সব ভাড়াও পাওয়া যায়, যে সে তাহলে পুরো ইকো পার্কটা দেখা যায়। নয়তো এটা মোটামুটি আমার তো মনে হয় পুরো ইকো পার্ক কভার করতে গেলে 5 দিন লাগবে, একদিনে তো হবেই না। এক একটা পার্ট হতে পারে 5 দিন যদি কন্টিনিউয়াস ঘোরা যায়। কন্টিনিউয়াস মানে গোটা 3-4 ঘন্টা করে ঘোরা যায়, তাহলে মোটামুটি ইকো পার্কটা কিছুটা কভার আপ হয়। বিভিন্ন জায়গা দেখছি। এই ট্রেনের, এই ট্রেন যাচ্ছে, এই দেখুন ট্রেন কি সুন্দর, ছোট্ট একটা টয় ট্রেন চলে গেল। অনেক ট্যুরিস্ট এসছে, অনেক দর্শনার্থী এসছে, তারা এনজয় করছে, গল্প করছে, হাঁটছে। আমিও হাঁটছি, হাঁটতে খুব ভালো লাগছে, কারণ হাঁটলে আমার হাঁটা খুব দরকার। অ্যাকচুয়ালি আমার বয়স হয়েছে অনেক, 61 ইয়ার্স ওল্ড আই অ্যাম। সুতরাং আমার হাঁটতে হবেই। সুগারেরও একটু প্রবলেম আছে, যত হাঁটবে ততই ভালো। সেই জন্য আজকের দিনটা আমি যতটা পাচ্ছি হাঁটছি। হাঁটার তো সুযোগ হয় না, হাঁটলে বেশ ফ্রেশ লাগে, ফিট লাগে বডিটা, অনেকটা ঝাড়া হাত পা লাগে যেন। না হাঁটলে এবং না ফিজিক্যাল এক্সারসাইজ না করলে রেগুলার, একদিন করলে হবে না, 5 দিন করলাম, 2 দিন করলাম না, হবে না, এভরি ডে করতে হবে। সেটা আমি মেনটেন করি, যতটা পারি মেনটেন করি। আহ, সময় বের করে আমায় করতে হয়। তাই দেখছি আমার বউ মনে হয় পেছনে চলে গেছে, বা ওয়েট করছি। বউ মেয়ে একটু পেছনে রয়েছে, ওরা আসবে, ওতে একসাথে নিয়ে আমরা গাড়িতে উঠবো। আমি একটু এগিয়ে এসেছি। দেখি আবার ড্রাইভারকে ডাকতে হবে, ড্রাইভারও তো ঘুমোচ্ছে গাড়ির ভেতরে। ওকে ডেকে তুলতে হবে, ওই ডেস্টিনেশন ওই অবধি পৌঁছতে হবে, অনেকটাই রাস্তা। এখানে আর অন্য পায়ে হাঁটা ছাড়া অন্য কোনো উপায় নেই। হুম, কত বড় গাছ, কত বড় রাস্তা দেখুন, গাছ গাছালি প্রচুর রয়েছে। খুব সুন্দর, ঘোরার পক্ষে খুব ভালো, হাঁটার পক্ষে তো খুবই ভালো, কেননা কনজেস্টেড নয়, প্রথম কথা কোনো বিল্ডিং বা অন্য কিছু নেই।
হ্যাঁ, বা কোনো ড্রেন, নোংরা আবর্জনা এই সমস্ত কিছু নেই, নিট অ্যান্ড ক্লিন। সুতরাং ইট ইজ ভেরি হেলদি, এটা খুবই হেলদি। এরম জায়গা যদি হাঁটা যায় তাহলে মনে হয় গাড়ি আছে? দারুণ। হুম, তো এখানে প্রোটেকশানও রয়েছে সব রকম। গাছ গাছ সেরকমভাবেই খুব সুন্দর গাছ লাগানো হয়েছে। প্ল্যান্টেশন খুব ভালো, জায়গা প্রচুর রয়েছে। দূরে দূরে মনে হয় এই যারা এখানে থাকে তাদের ছোট ছোট আবাসন। এইবার আমি মনে হয় চলে এসেছি কাছাকাছি। দেখছি একটা মানে এক্সিট পয়েন্টে যেখান থেকে আমাদের গাড়িটা পাওয়া যাবে। হ্যাঁ, এই তো এখান থেকেই গাড়ি থেকে নেমেছিলাম, ড্রাইভারকে বলেছিলাম দেখি গাড়িটা এখানেই। আমি ড্রাইভারকে এবার ফোন করে দেবো। বেশ খিদে পেয়েছি। এবারে আমরা যাব চিনার পার্কে আরসালানে। আরসালানে গিয়ে ওখানে হয়তো কিছু বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হবে। যাই হোক, যাই খাওয়া হোক, গাড়ির জন্য হ্যাঁ ও ওয়েট করছি। আমি ড্রাইভারকে ফোন করে দিয়েছি, একটু পরেই চলে আসবে। দেখছি পেছনে দেখুন কত জিনিসপত্র নিয়ে বসেছে, আর কত বিরাট জায়গা। যেখানে যত গাড়ি আসুক না কেন এখানে কিন্তু ঠিক অ্যাকোমোডেট হয়ে যাবে। প্রচুর জায়গা, প্রচুর। ও সেইভাবেই করেছে, এরা জানে যে প্রচুর লোক আসবে, ভালোই ইনকাম হবে, গভর্নমেন্টের ট্যাক্সটা তো ভরবে, সেটাই তো মেন। এই যে বললাম না, এন্টারটেনমেন্ট পার্কগুলো কিন্তু একটা বিরাট সোর্স অফ ইনকাম ফর দ্য গভর্নমেন্ট। এই আমার গাড়ি চলে এসছে, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম আর্সেনালে যাওয়ার কথা। বললো হ্যাঁ সিনার পার্কে আপনি চলুন, প্রচুর রেস্টুরেন্ট আছে, যে কোনো একটা ঢুকে যাবেন। তা আমি এবার ওয়েট করছি আমার বউ, মেয়ে এবং আমার শাশুড়ি মার জন্য। ওরা মনে হয় শাশুড়ি মাকে নিয়ে আসতে গেছে, সেই জন্যই একটু দেরি হচ্ছে। এই ওয়েট করছি, সব দেখছি, লোকজন আসছে। এইবার লোকজনের চলে যাওয়ার কারণে এটা 5টা অবধি না খোলা থাকে, তার বেশি মনে হয় কতক্ষণ খোলা লাগবে এখান থাকবে থেকে না। যেতে? 10 মিনিট? এখান থেকে আবার মনে হয় ওয়াক্স মিউজিয়ামও পাশে রয়েছে, তবে ওগুলো আগেই দেখা হয়ে গেছে। আসছে। আহ, সেই জন্য দেখি এরা কখন আসে। যাই হোক, বলা থাকলো আপনারা যতটা পারবেন আমাকে হেল্প করবেন, একটু সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, ভুলবেন না কিন্তু। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আশা করি এটা আপনাদের কাছ থেকে একটা প্রাপ্য। তাহলে আমি আরও বিভিন্ন জায়গায় ঘুরবো, বিভিন্ন জায়গায় ঘুরছিও, ভালো ভালো ভিডিও পেশ করতে পারবো। এই আজকে যাচ্ছি, তারপরে এরপরে হয়তো আমরা আরও বই মেলায় যাব, কি আরও 2-3টে জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এখন তাড়াতাড়ি খেতে হবে, খেয়ে দুপুর করেই যাচ্ছে। ওকে রাখছি।